নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। অযোধ্যায় মহাকুম্ভ মেলা যাত্রীদের ঢল, রাম মন্দির দর্শনে হতাশ। অযোধ্যা, যার ব্যাকরণগত অর্থ যুদ্ধের অযোধ্যা, বর্তমানে উত্তরপ্রদেশের ফৈজাবাদ জেলায় অবস্থিত একটি প্রাচীন ভারতীয় শহর, সরজু নদীর তীরে অবস্থিত। পুরাণ কাহিনীতে প্রকাশ স্বয়ং মনু এখানে পুরী নির্মাণ করেন। তাঁর 112 পুরুষ এখানে রাজত্ব করেছেন। এখানকার সূর্যবংশীয় শেষ সম্রাট ছিলেন সুমিত্র। 1732 খ্রিস্টাব্দে মুঘল সম্রাটের পক্ষে অযোধ্যার সুবেদার জনৈক পারস্য বণিক সাদত আলী খাঁ এখানে মুসলমান রাজবংশের প্রতিষ্ঠা করেন। 16তম শতাব্দীতে গড়ে উঠেছিল বাবরি মসজিদ। 1853 খ্রিস্টাব্দে এখানে প্রথম ধর্মীয় সহিংসতা ঘটে। 1856 খ্রিস্টাব্দে এই স্থান ব্রিটিশ সরকার অধিকার করে। 1858 খ্রিস্টাব্দে বিতর্কিত স্থানের দ্বার রুদ্ধ করে দেয়। 1949 খ্রিস্টাব্দে এই মসজিদের ভিতর রাম সীতার মূর্তি স্থাপিত হয় গোপনে। 1992 সালে 6ই ডিসেম্বর এই বাবরি মসজিদ জন আবেগে ভেঙে ফেলার ঘটনা ঘটেছে। 2019-এ এখানে রাম মন্দির নির্মাণে সুপ্রিম কোর্টের আদেশ করিয়ে 2020-এর 5ই আগস্ট ভূমি পূজায় ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। 2024-এর 22শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা করিয়ে রাম মন্দির উদ্বোধন হয়েছে। নির্মাণ কাজ এখনও চলছে, তাই আবেগপ্রবণ মানুষজন জয় শ্রীরাম ধ্বনিতে উচ্ছ্বসিত। জয় সীতা ধ্বনি তো কারো মুখে উচ্চারিত হয়নি, শ্রীরামও নয়, কেবলই জয় শ্রীরাম। এই শব্দবাণ থেকে বাঁচতে হলে ভগবানকে কান চাপা দিতে হবে, নয়তো ভাগতে হয়। দেখা গেল পুলিশকেও যাত্রীদের ভাগিয়ে নামাতে। তাই কি 12ই ফেব্রুয়ারি এই যাত্রীদের মন্দির থেকে বেরিয়ে বলতে হলো, ধুস, কি দেখা হলো, কোথায় সীতারাম? ধুস। অযোধ্যা থেকে রিপোর্টে শ্যাম সুন্দর দলই। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন।